শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন, আপনার ফার্স্ট রিঅ্যাকশন কি? এটাই হওয়া স্বাভাবিক ছিল ওদের দলের পক্ষে, কেন শুভেন্দু মোটামুটিভাবে তৃণমূলের একটা ছদ্মবেশ নিয়ে বিজেপিকে শক্তিশালী করেছে। সেখানে শুভেন্দুর তো একটা প্রাপ্য দরকার। শুভেন্দু তার কৃতকর্মের পুরস্কার পেয়েছে। আমি চাইব তিনি যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন সংবিধান সম্মতভাবে সংবিধানের নীতিবোধ মৌলিকতা বজায় রেখে কাজ করবেন। আপনি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছ থেকে আপনি কি এক্সপেক্ট? আমি বললাম আমরা এইটাই আশা করব যে তিনি যখন মুখ্যমন্ত্রী হচ্ছেন সংবিধানের শপথ নিয়ে, সুতরাং সংবিধান সম্মত কাজ করবেন, সংবিধানের মৌলিকতা সংবিধানের নৈতিকতা সেসব মেনে কাজ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন হয়েছে, কিন্তু এখনো ফেসবুকে মুখ্যমন্ত্রী শব্দটা লেখা রয়েছে। আপনারা ভুল করছেন, জামাটা বদল হয়েছে তো, আর সবই তো এক আছে, তাই বুঝতে পারছেন না যে জামাটা আমি কখন পাল্টাবো, একই আছে। আপনারা আবার লড়াই ফিরলেন, আপনি যাদবপুরে একটা প্রচুর পরিশ্রম করেছেন, আমি দেখেছি চোখে আমি আমরা। বলেছি মুখোশ চলে গেছে, এখন মুখোমুখি লড়াই। এটাই হচ্ছে চূড়ান্ত লড়াই, সরাসরি দক্ষিণপন্থী বা বামপন্থী। এতদিন মানুষ মমতাকে সামনে লেখা হয়েছিল বলে বুঝতে পারেননি, কেন কাউকে কাউকে দিয়ে মমতাকে লেলিন বানানো হয়েছিল এবং সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছিলেন। এখন সরে গেছে, ওদের যে আশু উদ্দেশ্য সেটা মিটে গেছে, ওরা এখন নিজেরা হাঁটু গেড়ে বসেছে। এখন আমাদের লড়াইটা মুখোমুখি। থ্যাংক ইউ। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন, বাংলার নতুন মুখ্যমন্ত্রী, তোমার রিয়াকশন কি? গত 5 বছর ধরে তৃণমূল আমলের যাবতীয় দুর্নীতি নিয়ে সিবিআই ইডির তদন্ত হওয়ার কথা ছিল। তাহলে নতুন মুখ্যমন্ত্রী সেই সমস্ত তদন্ত শেষ করবেন, সারদা নারদা রোজ ভ্যালি নিয়োগ দুর্নীতি সমস্ত তদন্ত শেষ করবেন, বন্ধ স্কুলগুলোর তালা খুলবেন, কারখানা আবার নতুন করে তৈরি করবেন এবং গোটা পশ্চিম বাংলায় যে পরিযায়ী শ্রমিক তাদেরকে ফিরিয়ে এনে এখানে কাজ দেওয়ার ব্যবস্থা করবে। নতুন সরকারের কাছ থেকে আমরা এইটাই দেখতে চাই, এবং যারা দুর্নীতি করেছে তাদেরকে হচ্ছে যে দলবদল করিয়ে না বাঁচিয়ে তাদের সবাইকে হচ্ছে যে কাঠগড়ায় দাঁড়া করাতে হবে। নতুন সরকারের থেকে আমাদের এটাই চাহিদা। বলছি, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন রাজ্যে, কি প্রথম রিয়াকশন, তোমার ফার্স্ট রিয়াকশন কি, আর কি এক্সপেক্ট করছো? দেখুন, বিজেপি তাদের কাকে দলনেতা বাঁচবে সেটা বিজেপির আভ্যন্তরীণ বিষয়। উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। মানে কি এক্সপেক্ট করছো নতুন সরকারের কাছে? এক্সপেক্ট এটাই বলতে পারি যে এই যা চলছে পোস্টপোল ভায়োলেন্সের নামে, তাকে কড়া হাতে বন্ধ করুক, সবাইকে নিয়ে চলার চেষ্টা করুক। একটা সংবিধান মেনে সরকার যখন শপথ নিচ্ছে সেই কাজ করবার চেষ্টা করবে বলে আমরা আশা রাখতে পারি, কিন্তু আই ডাউট যে সেই আশা কতদূর নতুন সরকার পূরণ করবে।